সুমন্ত্রী সাহেব, আমার ভালোবাসা বাজারে কেনা কোনো পণ্য না যে মন চাইলো তার বোন প্রিয়াকে ভুলে গেলাম। যদি বলে 1 লক্ষ টাকা দেওয়া হবে, অন্য ছবি দেখার জন্য আমরা ওগুলো দেখবো না, আমরা শুধু দেখবো বরবাদ, তুফান, প্রিয়তমা। ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। ভাই আমরা নরসিংদী থেকে এসেছি। ঢাকা আসার কারণ মূলত একটি, আমরা সাকিব খানের বরবাদ ছবি দেখবো, প্রিয় নায়কের ছবি এই ঈদে মুক্তি পেয়েছে, এই জন্য আমরা মূলত ঢাকাতে আসা। আমাদের সাকিবকে আমি 15 বছর ধরে খুব ভালোবাসি, আমাদের মন হৃদয় ছুঁয়ে নিয়েছে সে আমার মানে পছন্দের একটি নায়ক। সাকিব খানের যে মানে তার যে অভিনয়, তার যে ক্যারেক্টার, তার যে মানে লোক দেখে সবাই ক্রাশ খাবে, শুধু মেয়েরা কেন, সবাই ক্রাশ খাবে। ক্রাশ শুধু কি মেয়েদের জন্য ক্রাশ খাওয়া, ক্রাশ সবার জন্য খেতে পারে। সাকিব ভাই ওয়ান পিস, সাকিব মানে সাকিব ভাই ওয়ান পিস, সাকিব ভাইয়ের তুলনা কখনোই হয় না। সাকিব ভাই আমাদের আত্মার ভালোবাসা, সাকিব ভাইকে ছাড়া আমরা কিছু বুঝি না। আমাদের জীবনে যতগুলো ছবি দেখছি সাকিব ভাইয়ের ছবি। আর আমাদেরকে যদি বলা হয় আপনাকে ফ্রি ঢুকানো হবে টিকিট দিয়ে, আমরা অন্য কোনো ছবি দেখতে, আমরা অন্য কোনো ছবি কখনোই দেখবো না। যদি বলে 1 লক্ষ টাকা দেওয়া হবে, অন্য ছবি দেখার জন্য আমরা ওগুলো দেখবো না, আমরা শুধু দেখবো বরবাদ, তুফান, প্রিয়তমা, আমাদের ভালোবাসা। আমরা চাই বরবাদ, তুফান এসব ছবির মতো আরো কিছু মুভি আমাদেরকে উপহার দেয় সাকিব ভাই। আমরা আমাদের এটি আশা প্রত্যাশা, ঠিক আছে। বরবাদ দেখে তো সারা মনে করেন এশিয়ার মধ্যে সবাই বরবাদ হয়ে গিয়েছে, মেয়েরা শুধু না। আমাদের সাকিব খান বরবাদ, প্রিয়তমা দেখে মানুষ বরবাদ হতেই পারে, কারণ আমাদের সাকিব খান অন্যরকম ক্যারেক্টার। আমাদের সাকিব খানের ক্যারেক্টার যে একবার দেখবে সাকিব খানের ভক্ত হয়ে যাবে, সাকিব খানের প্রত্যেকটা আজকে যাবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সুমন্ত্রী সাহেব, আমার ভালোবাসা বাজারে কেনা কোনো পণ্য না যে মন চাইলো তার বোন প্রিয়াকে ভুলে গেলাম। তারপরে এই সিনেমার ডায়লগটা কি ছিল? জিল্লু, ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আর কি ডায়লগ আছে সাকিব খানের? একটু ভাইরাল ডায়লগ বলেন তো। সাকিব খানের আসলে অনেক ডায়লগই আছে। আসলে সাকিব খানের মেয়েরা সামনাসামনি পাওয়া হয়তো অনেক মেয়েরা অজ্ঞান হয়ে যাবে, এরকম মানে আমার মনে হয়। সাকিব খান এত সুন্দর, মানে আমি জানি যে সাকিব খানকে যে দেখে সেই কিনা ক্রাশ করে, সেই জন মানে বাঙালি জাতির একজন ক্রাশ, ঠিক আছে। যেই কোনো নারী তার দেখে ক্রাশ খাবে, সবাই হিন্দি নায়িকা সহকারে ইচ্ছা। হ্যাঁ, তার মতো এমন সুন্দর নায়ক হয় না, সে মানে ওয়ান পিস, ঠিক আছে। আমাদের অনেক গর্বের বিষয়, যেমন একজন নায়ক আমাদের বাংলাদেশ জন্মেছে, আমরা তার ভক্ত হয়েছি, আমাদের গর্বের বিষয়। আমাদের সাকিব খান বলিউডের নায়কের সাথে টক্কর দিতে পারে যে কোনো সময়। আমাদের সাকিব খানকে অনেক জায়গায়, অনেক তুলনা, ইন্ডিয়া, দেশের বাইরে অনেক জায়গায় আমাদের সাকিব খানকে বলিউডের নায়কদের সাথে তুলনা করা হয়। আমাদের সাকিব খানকে যদি আপনি একটা প্রশ্ন করছেন, যদি দেখে মেয়েরা কী হবে, মেয়েরা উদারতা হারিয়ে ফেলবে, সে তাকে নিজে চিনবে না। সাকিব খান এমন একটা লুক, সাকিব খান একটা ব্র্যান্ড, সাকিব খানকে দেখলে হতাশ হয়ে যাবে ভাই, হতাশ। সাকিবের কাছে অন্য কোনো নায়ক, এশিয়া মহাদেশে অন্য কোনো নায়ক তার কাছে পারতেই পাবে না আমার জানা মতে। তার এত সুন্দর লোক, এত সুন্দর মানে কথার স্টাইল, এত সুন্দর, মানে সে এত হ্যান্ডসাম এক্সপ্রেশন, এইরকম নায়ক আর আমার জানা মতে আমার এতটুকু বয়স আমি কখনো দেখিনি। সাকিব খান বলতে, সাকিব খান তো একটা ব্র্যান্ড, সাকিব খানের মতো আর হয় না। সাকিব খান ওয়ান পিস, এই আর কি। সাকিবই 100 বছরের ভিতরে আমার মনে হয় সাকিব খানের মতো নায়ক হবে না। আর সাকিব খান আমাদের কল্পনার মধ্যে একজন নায়ক। আমরা যে বাংলাদেশের মানুষের এমন একজন নায়ক আমরা পেয়েছি, আমরা খুবই সকলে আনন্দিত এবং আমরা গর্ববোধ করি যে আমাদের এমন একজন নায়ক আমরা পেয়েছি। এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে সাকিব খান। যদি সাকিব খান না থাকতো, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাংলাদেশে থাকতো না। আর আমরা এত দূর থেকে নরসিংদী, মাধবদী থেকে বসুন্ধরা ছবি দেখতে আসতাম না, কারণ শুধু সাকিব খান আছে দেখে আমরা এত দূর থেকে চলে আসছি ছবি দেখার জন্য। আসলে যে কোনো মুভিগুলো করে, আসলে সবগুলো মুভি সাকিব খানের জন্য হিট হয়। এখানে কোনো নায়িকা বলতে না, যে কোনো নায়িকা হলেই মানে সাকিব খানের মুভি হিট হবে। মূলত আমাদের নায়ক সাকিব খান, সাকিব খান যে কোনো নায়িকা ছবি করুক সেই হিট হয়ে যাবে।